সংসদের বা সরকারের বয়স 100 দিনের কিছু বেশি। তো ঠিক এই অল্প দিনে কোনো সরকার সম্পর্কে কোনো মন্তব্য করা যায় না। বিস্তর সময় সামনে আছে। আমরা সবসময় জামাতের পক্ষ থেকে আশা করি যে জিয়াউর রহমানের পুত্র, বেগম জিয়ার পুত্র, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সরকার দেশে সুশাসন কায়েম করবেন। কারণ জুলাই আন্দোলনের সবচেয়ে প্রধান বিষয় ছিল দেশে সুশাসন কায়েম করা। কারণ মানুষ অত্যাচার, নিপীড়ন, দুষ্ট শাসন, লুটপাট এগুলাতে মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছিল। তো যার ফলে অন্যদিকে মাননীয় প্রধানমন্ত্রী নিজেই বলেছেন যে হেসে খেলে চলার দিন নাই, দেশের অবস্থা ভালো না, দেশের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। আগামীকাল থেকে বাজেট সেশন শুরু হচ্ছে। বাংলাদেশের মানুষের ভাগ্য আকাশে অনেক বড় মেঘ জমে আছে, বিরাট ঋণের বোঝা। এবং এই বছরে আমরা শুধু সুদের টাকা দিতে হবে আমাদেরকে, তাতেই অবস্থা খারাপ। আগামী বছর থেকে সুদ আসলে দিতে হবে। সব মিলিয়ে অবস্থা খুব খারাপ। কিন্তু আমরা যেটা দেখতে পেলাম যে শুরুতেই সরকার সুশাসন কায়েমের দিকে গেলেন না। আমরা এখনও আশাবাদী হতে চাই, কারণ জুলাই সনদের মাধ্যমে, গণভোটের মাধ্যমে প্রায় 70% লোক একটি শাসনতান্ত্রিক সংস্কারের পক্ষে রায় দিয়েছিল। জনগণের রায়ের উপরে তো কোনো কথা নাই। নানান রকমের আইন কানুনের কথা বলে তো লাভ নাই। নজরুলের একটা বিখ্যাত কথা আছে আর কি, তিনি বলেছেন যে বড় বড় কথা আসে না মাথায়, বন্ধু গো বড় দুঃখে, অমর কাব্য তোমরা লিখিও যা আছো মহাসুখে। তো কাজেই যারা আমরা মহাসুখে আছি, কাব্য চর্চা করার সময় আমাদের হয় মিনিটে প্রায় 1.5-2 কোটি টাকা, 2 লক্ষ টাকা খরচ হয় সংসদে বা কিছু কম। কিন্তু সেখানে বসে যদি দেশের মানুষের জন্য আমরা ভালো কিছু করতে না পারি, তাহলে লোকেরা আমাদেরকে আলাদা ভাববে কেন? সে বিষয়টা বড়। আবু সাইদ থেকে শুরু করে মুগ্ধ পর্যন্ত জাতিসংঘ স্বীকৃত 1400 শহীদ, 35,000-এর বেশি আহত। আমি গত মাসে ব্যাংককে ছিলাম কিছুদিনের মধ্যে, সপ্তাহখানেকের জন্য। জুলাই যোদ্ধা আহতদের দেখতে গিয়েছিলাম আমাদের ভেস্তানি হাসপাতালে। সেখানে তাদের যে অবস্থা, এই অবস্থা দেখে চোখের পানি রাখার মতো অবস্থা নাই। একজন ইয়াং স্ত্রী, খুবই আপনার কম বয়সী একজন ভদ্রমহিলা, তিনি কাঁদছিলেন, অঝরে কাঁদছিলেন। আমার সাথে আমার ওয়াইফ ছিল। আমি বললাম তুমি তার পাশে দাঁড়াও। ঠিক আছে, এই সমস্ত আত্মদান, রক্ত পঙ্গু যারা, তিনি, সেই মেয়েটি বলছিল যে আমার স্বামী তো কোনোদিনই আর হাঁটতে পারবে না, কিন্তু যদি এই যে স্বামী বেঁচে আসে সেজন্য হাজার শুকর, কিন্তু আমার পরিবারটা কিভাবে চলবে? আমরা তার ছেলের পড়াশোনার খরচের দায়িত্ব আমরা নিয়েছি। কাজে আমাদের দেশের দরকারটা কি ছিল? দরকার ছিল এমন একটি শাসনতান্ত্রিক সংস্কার যাতে করে কোনো একজন লোক স্বৈরাচার হয়ে যেতে না পারে। বিচার বিভাগের স্বাধীনতা, তারপরে কেয়ারটেকার সরকার গঠন করার একটি
স্বাধীনতা মানে বিশেষভাবে এমন করা যাতে দলীয় কেয়ারটেকার সরকার না হয়, দলীয় নির্বাচন কমিশন না হয়, মানুষকে যেন জবাবদিহি করতে হয়, কিন্তু সেটা করলেন না। তারা বললেন যে আমরা অক্ষরে অক্ষরে পালন করব। তা আসলে সেই যে কবে ধারাপাত পড়েছিলাম, ধারাপাত আপনারা পড়ছেন নাকি? ধারাপাত, সেই ধারাপাতের অক্ষরগুলোর সব তো এখন মনে নেই, আছে নাকি? ধারাপাতের বহু অক্ষর আছে, লেখা লাগে না আর কি আমাদের। তো সে অক্ষর অক্ষর কই থেকে আসবে অপেক্ষায় থাকলাম, কিন্তু লক্ষণ দেখছি না। আকাশে মেঘ এবং দুর্যোগ, ঝড় বৃষ্টি, এই অবস্থা। এরপরে ব্যাংক, ইসলামী ব্যাংক 5টা তো 6টা তো জয় বাংলা হয়েই গেছে। ইসলামী ব্যাংক, সেখানে আমাদের নিজেদের আত্মীয় স্বজনের অনেক টাকা আছে। তো আমাকে একজন জিজ্ঞেস করছে যে ইসলামী ব্যাংকের কি অবস্থা। তাই আমি বলছি যে আপনি দেখেন না, রাস্তার পাশে যে আখ মাড়াই করেন, আখ মাড়াই, আখের রস বানায় না, আখের রস বানাইলে একবার চিপ দেয়, তারপর কি আবার দেয় আর কি। আসল চিপটাতে হাসিনা দিয়ে গেছে আর কি। এখন বর্তমান সরকার তার অর্থমন্ত্রী দ্বিতীয় চিপা শুরু করছে। ওনারা বলে যে রাজনৈতিক দলের কাছে ব্যাংক থাকবে কেন? কোন রাজনৈতিক দল যদি ব্যাংক তৈরি করে এটা কি অপরাধ? বলেন আপনারা যে আমাদের যারা, হ্যাঁ আমরা এইটা আমরাই বানাইছি, পরিষ্কারভাবে বলতে চাই এই ব্যাংক আমরা তৈরি করেছি, আমি নিজে পরিশ্রম করেছি। এই ব্যাংকের আমাদের ডাইরেক্টর চেয়ারম্যান যারা ছিলেন, আমি নাম বলতে চাই না, সময় নেই, তারা একটা পয়সা ব্যাংক থেকে ইনভেস্টমেন্ট নেন নাই, নট এ সিঙ্গেল পাই। কাজেই আপনারা এখন দ্বিতীয় চিপা দিতেছেন। এস আলমের নামে যে সমস্ত টাকা উদ্ধারের প্রসিডিউর শুরু করা হয়েছিল সব বন্ধ করে দেওয়া হয়েছে। আজকে ক্যাপাসিটি চার্জের নামে যে সমস্ত আপনার এই বড় বড় বিদ্যুৎ কোম্পানি করেছে, আমাদের কি নাম যেন এটা ভুলে গেছি, আমাদের এই সিঙ্গাপুরে আছেন সামিট গ্রুপ, টোটাল গ্রুপটা হলো মুসলিম লীগের দালালেরা। যে মন্ত্রী হয়েছে কি নাম যেন আপনার ফারুক খান, রাজাকার, টোটাল রাজাকার। আমি এলাকার লোকদের খবর নিছি, সে হয়ে গেছে রাতারাতি আওয়ামী লীগ। আপনি বিদ্যুৎ ব্যবহার করছেন না, তাকে টাকা দিতে হচ্ছে, এটা করেছে আওয়ামী লীগ, এই গভর্নমেন্ট করে নাই। আদানিকে টাকা দেওয়া হয়েছে মানে অসম চুক্তির মাধ্যমে, কিন্তু সরকার এইটার নামে উদ্যোগ নিয়েছিল সিঙ্গাপুরে আপনার আরবিট্রেশন কোর্টে কেস করার জন্য, সেইটাকে স্টপ করে রাখা হয়েছে। আদানির যে চুক্তি, এই চুক্তি আমাদের জন্য ভালো না, এই চুক্তি বাতিল করার ব্যবস্থা করা উচিত। আপনারা বুঝতে পারছেন না যে আপনাদের পকেটের টাকা যাচ্ছে আর কি। আপনার মনে করেন তো আমি বাজারে যাই, আমার বেতন দিয়ে খাই, ভাই আপনি টাকা দিচ্ছেন, আর একদিন সময় আসলে বুঝাই দিব যে টাকা কেমনে আপনি দিচ্ছেন। এই যে দোকানে যান, ব্যাট দেন না, ব্যাট, এর মধ্যে মেলা কথা আছে, ব্যাট যা দেন তাও সরকার পায় না আর কি। তো ওই ব্যাটের ক্ষেত্রে একটা বিস্কুট যদি বড় লোক কেনে আর আপনি কেনেন, তাহলে কি আপনার কাছ থেকে ব্যাট কম নেয়? নেয় না। তাহলে তো এখানে সকলেই সমান। তো গেছে ব্যাংক সেক্টর। এখন বাংলাদেশে 18 কোটি লোক, আর লোকেরা বলে যে আসলে লোকের সংখ্যা বেশি, ফ্যামিলি প্ল্যানিংয়ের বিভিন্ন ম্যাটেরিয়ালের সাহায্য পাওয়ার জন্য লোক সংখ্যা কম দেখায় আর কি। সারা দেশে কোনো লোক পাওয়া গেল না যে লোকটার কাছে আপনার ব্যাংক, অন্য একটা ব্যাংক 89 কোটি টাকা পাবে আর কি। অর্থমন্ত্রী বলছে তিনি মানে ঋণ খেলাপি না, 2% দিয়া এটার এই করে নিছে। তারা বানাইছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, আর লোক পাওয়া গেল না, এত ভালো লোক। এখন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বানাইছে যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ডেপুটি গভর্নর ছিলেন, তার নামে দুর্নীতির অভিযোগ আছে, তার ওয়াইফ ঋণ খেলাপি।
হ্যাঁ, আর লোক পাগল না। বিএনপিতে এত বড় দল, বিএনপি আর লোক নাই। আচ্ছা, দলের লোকই দেন, আপনার বার লোক দেন। কাজেই এই সময় নাই, আজান হয়ে গেছে। আমি দল ঠল বুঝি না ভাই, দল ঠল বুঝি না। অবস্থা বুঝতে পারবেন। আখের চিপা শুরু হয়েছে তো। ইসলামী ব্যাংক ইজ নট এ দলীয় ইস্যু। ইসলামী ব্যাংক ইজ এ লার্জেস্ট ব্যাংক অফ বাংলাদেশ। 3 কোটি লোক এই ব্যাংকের শেয়ার হোল্ডার। ইট ইজ নট এ জোক। এটা জোক না। আপনি পারলে জোগাড় করে দেখেন। জামাত ইসলামী তার নেতৃত্ব, যারা ব্যাংকের নেতৃত্ব দিচ্ছেন, দিয়েছেন, তাদের প্রতি জনগণের অগাধ আস্থার কারণে এত লোক ব্যাংকের শেয়ার হোল্ডার হয়েছে। আজকে আপনারা আমাদের বলছেন যে আপনারা একটা ব্যাংক করেন না কেন? জলিল সাহেব ইসলামিক কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান ছিল না আওয়ামী লীগের? কি ছিল কি না? তো তাহলে সেই ব্যাংকটা আওয়ামী লীগের হয়ে যায় নাই? আরও বহু লোক তো ব্যাংকের চেয়ারম্যান। আমরা লুটপাট করছি কিনা সেটা বলেন। এইভাবে আমাদের সমস্ত কিছু ধ্বংস করে দেওয়া হচ্ছে। এবং দেখেন, আজকে আমার ছেলেরা আগেই বলছিলাম যে, কি বলছিলাম তাও তো বলতে পারবো না, ঝামেলা। ইসলামী ব্যাংকে টাকা নেই এটিএম বুথে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে ব্যাংক সমস্ত ব্যাংককে লোন দিছে, সমস্ত ব্যাংকগুলোকে লোন দিছে, হাউ এ বিগেস্ট লিকুইডিটি ব্যাংক, যাদের এত টাকা ছিল, তারল্য ছিল এত, আজকে হাসিনার চিপায় আর এখন নতুন চিপায় খাইয়া ইসলামী ব্যাংক অবস্থা খুব খারাপ। হ্যাঁ, তো কাজেই আমরা সামনে আমরা আমাদের বাজেট সম্পর্কে কথা বলবো, আপনারা জানতে পারবেন। দেশের পরিস্থিতি খুবই খারাপ। বর্ডারে আমাদের লোকদেরকে হত্যা করা হচ্ছে। পশ্চিমবঙ্গের থেকে আপনার মুসলমানদের ধরে ধরে প্রতিদিন বাংলাদেশ ঢুকানোর ব্যবস্থা করতেছে। তারা নাকি ইন্ডিয়ান লোক না। তো ইন্ডিয়াতে বেশ কিছু মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছে। বাবরি মসজিদের পরেও আরও কতগুলো মসজিদ, ওগুলো নাকি মন্দির ছিল। এদেশের হিন্দুদের গায়ে কখনো আপনারা হাত দিবেন না। এদেশের হিন্দুদের কোনো অপরাধ নাই। কারণ ইন্ডিয়াতে কোনো যদি প্রবলেম হয়, এই জন্য আমাদের হিন্দু ভাইরা দায়ী না। তো কাজে আমরা যেটা চাই, এখনও বলতে চাচ্ছি যে, আমরা আগেও বলেছি, এখনও বলেছি, সংসদে আবার বলব যে, আপনার সরকারের প্রত্যেকটা ভালো কাজের সরাসরি প্রশংসা করতে আমাদের কোনো দ্বিধা নাই, আছে ভাই? কিন্তু সরকার যদি জনগণের বিপরীতে কোনো কাজ করে, জনগণের অকল্যাণে কোনো কাজ করে, সেটা কি আমার বলার অধিকার নাই? সেটা বললে আপনি আমাদের রাজাকার বলেন কেন? হ্যাঁ, কি বলেন? তাহলে তো ওই অবস্থাই হবে যে হাসিনা যে বলছে না যে রাজাকারের বাচ্চা, তখন ছেলেমেয়েরা কি বলছে আমি আর বলতে চাই না। আমরা তো আপনাদের সাথেই ছিলাম। আজকে যারা বিএনপি করেন অনেক লোক, তাদেরকে তো আমি কখনো রাস্তায় দেখি নাই। আমরা তো বেগম জিয়া ছিলাম, আমি নিজে মিছিল করেছি, তখন তো ভাই আপনাদের দেখি নাই। আপনারা নব্য বিএনপি, আপনারা নতুন আইছেন, জানেন না অনেক কিছু, বহু ইতিহাসের সাথে আমরা জড়িত। কাজেই আমরা দেশের কল্যাণ করতে চাই। ব্যাংকের ধ্বংস বন্ধ করেন, নানান কিছু বন্ধ করেন। আমি বক্তৃতাও বন্ধ করতেছি। তো কাজে আরেকটা কথা বলে শেষ করি। সরকার সাহায্য করুক আর না করুক, বিভিন্ন বিষয়ে আমরা পদক্ষেপ নিব, ঘাবড়ায়েন না। ইনশাল্লাহ আমরা পদক্ষেপ নিব। এখন আমরা খুব দারুণভাবে এনগেজ। সংসদে 1টা 2টা পর্যন্ত জায়গায় থাকতে হয়, ঘুমের সময় পাচ্ছি না। আসবো আপনাদের কাছে, কথা বলবো সময় নিয়ে, ঘাবড়াবেন না। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সাথে আছে। আমি আগেও বলেছি ইলেকশনের সময়, এই হাত কোনো হারাম ইনকাম গ্রহণ করে নাই, কোনোদিন করে নাই। আমি যদি পাগল হয়ে না যাই, এই হাত কোনো হারাম ইনকাম গ্রহণ করবে না ইনশাআল্লাহ। আপনাদের পাওনা আপনারাই পাবেন, কেউ পাবে না ইনশাআল্লাহ। তা আসুন আমরা সুন্দর একটি বাংলাদেশ গড়ে দিলাম। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।